শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের গত ক্লাসে আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর করেছিলাম, যেমন দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর, বাইনারি থেকে দশমিকে যাওয়া, আবার দশমিক থেকে অক্টালে রূপান্তর, অক্টাল থেকে আবার দশমিকে ফেরত যাওয়া রূপান্তর, তারপরে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর, হেক্সাডেসিমাল থেকে আবার দশমিকে রূপান্তর। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বাইনারি সংখ্যাকে আমরা কীভাবে অক্টালে রূপান্তর করি, অক্টালকে বাইনারি কীভাবে আসি, বাইনারি থেকে হেক্সা কীভাবে যাই এবং হেক্সা থেকে বাইনারিতে কীভাবে রূপান্তর করি। অর্থাৎ এই টোটাল প্রক্রিয়াটাকে যদি আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে বিষয়টা এমন দাঁড়ায়। আমরা গতদিন দেখেছি দশমিক থেকে আমরা বাইনারিতে কীভাবে আসি। আমরা জানি নিচের দিকে আসলে আমরা ভাগ করি, কী দিয়ে ভাগ করি, প্রত্যেকটা বের দিয়ে ভাগ করি। আমরা যখন দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা ফিরে যাওয়ার সময় কী করবো, এই 2 দিয়ে ভাগ করেছিলাম, জাস্ট ফিরে যাওয়ার সময় আমরা 2 দিয়ে গুণ করবো। তাহলে বিষয়টা দাঁড়ালো, দশমিক সংখ্যাকে আমরা যখন নিচে যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে ওটাকে ভাগ করব, আর আবার যখন দশমিকে ফেরত যাব তখন ওইটাকে আমরা ওই সংখ্যার বেস দিয়েই আমরা, অর্থাৎ যে সংখ্যাটা যে বেসটা দিয়ে আমরা ভাগ করেছিলাম সেই বেসটা দিয়েই আমরা গুণ করব। এটা আমরা দেখছিলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি ভগ্নাংশ হয় তাহলে আমরা কী করব সেটা আমি একটু দেখি। যেমন ধরো যে দশমিক একটা সংখ্যা, এটা আসলো 34.75, এইটা হলো একটা দশমিক সংখ্যা। এইটাকে তোমার রূপান্তর করতে হবে বাইনারিতে কত হয়, অক্টালে কত হয়, হেক্সাডেসিমালে কত হয়, আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি দশমিক সংখ্যাকে আমি যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে ওই দশমিক সংখ্যাটাকে ভাগ করব। তাহলে বিষয়টা হয় যে 34কে আমি ভাগ করব 2 দিয়ে, বাইনারিতে আসবে যেহেতু সেহেতু 2 দিয়ে ভাগ করলে আর কি 17 দুগুণে 34, অবশিষ্ট নাই 0। এই 17কে আবার ভাগ করব 2, 8 দুগুণে 16, অবশিষ্ট 1। 8কে আবার ভাগ করব 2 দিয়ে, 4 দুগুণে 8, অবশিষ্ট নাই। 4কে আবার ভাগ করব 2 দিয়ে, 2 দুগুণে 4, অবশিষ্ট নাই। 2কে আবার ভাগ করব 2 দিয়ে, ভাগফল 1, অবশিষ্ট নাই। 1কে ভাগ করব 2 দিয়ে, ভাগ করা যায় না, তাই ভাগফল 0, অবশিষ্ট 1। সুতরাং এই যে 0 হয়ে গেল, আমার ভাগের কাজ শেষ। এখন আমি জাস্ট এই যে অবশিষ্টটা এইটা আমি নিচের থেকে উপরে লিখব। তাহলে কি আসে রেজাল্টটা? 1, 3টা 0, তারপরে হলো 1, তারপরে 0। অর্থাৎ 34কে আমি বাইনারিতে 2 দিয়ে ভাগ করে করে আমি উত্তর পেলাম এটা। এখন আমার পয়েন্টের পরে 75 আছে, তাহলে এই পয়েন্ট 75 সমান কত হবে সেটা আমাকে বের করতে হবে। পূর্ণ সংখ্যাকে ভাগ দেবো আর ভগ্নাংশকে গুণ দেবো। তাহলে 0.75 গুণ 2 আসে কত? 1.50। এই 0.50কে আবার গুণ দেবো, গুণ 2, 1.00। এই যে 00 হয়ে গেছে, তাহলে আমার গুণের কাজ শেষ। এটাকে আমি উপরের থেকে নিচে লিখব। খেয়াল করো যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে বাইনারি বেস 2 দিয়ে ভাগ করেছি, করে যে অবশিষ্টটা পেলাম সেটা নিচের থেকে উপরে লিখছি। আর এর উল্টো কাজটা আমি করছি ভগ্নাংশ ক্ষেত্রে। কি? 0.75কে আমি ভাগ না করে গুণ করতেছি।
গুণ করে আমি পূর্ণ সংখ্যা যেটা পেলাম সেটাকে আমি উপরের থেকে নিচে লিখছি। এখানে লিখেছি নিচের থেকে উপরে, আর এখান থেকে হলো উপর থেকে নিচে। সুতরাং আমার এখানে উত্তর হলো পয়েন্টের পরে 1 1। এইটাই হলো আমার বাইনারি আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা নিজে নিজে চিন্তা করো যে এই সংখ্যাটা দশমিক, এটাকে আমি অক্টালে যদি রূপান্তর করতে যাই তাহলে আমরা কি করব? এই 34কে 8 দিয়ে ভাগ দেব, আর 0.75কে 8 দিয়ে গুণ দেব। জাস্ট এখানে বেস চেঞ্জ হবে, বাইনারির ক্ষেত্রে 2 আর অক্টালের ক্ষেত্রে 8। তাহলে 34কে আমি 8 দিয়ে ভাগ দেব, 4 8 32, অবশিষ্ট 2। 4কে 8 দিয়ে ভাগ দেবো, ভাগ করা যায় না, ভাগফল 0, অবশিষ্ট 4। এই যে 0 হয়ে গেছে, আমার ভাগ প্রক্রিয়া শেষ। তাহলে আমি নিচের থেকে উপরে লিখব কি? আমার উত্তর আসলো অক্টালের কত? অক্টালের উত্তর আসলো 4 2 পয়েন্ট। পয়েন্টের পরে সংখ্যাটাকে আমি কি করবো? 8 দিয়ে গুণ দেব। পঁচাত্তর গুণ 8 নিশ্চয় তোমরা বুঝবে যেটা 6.00। তাই যদি হয় তাহলে 00 হয়ে গেছে, আমার গুণের কাজ শেষ। তাহলে এটা হলো 6, এখানে লিখবো 6। সুতরাং এটা হলো অক্টালের আনসার। আশা করছি বুঝতে পারছো। এবার চিন্তা করো মনে মনে যে তাহলে হেক্সার ক্ষেত্রে কি হবে? তাহলে হেক্সার ক্ষেত্রে 34কে আমি কত দিয়ে ভাগ দেবো? হেক্সার বেস 16 দিয়ে ভাগ দেবো। আর 0.75কে আমি কি করবো? 16 দিয়ে গুণ দেব। তাহলে আমি 16 দিয়ে ভাগ দিই। 34 ভাগ 16, 16 দুগুণে 32, অবশিষ্ট 2। তারপরে কি? এই 2কে আবার ভাগ দেব 16 দিয়ে, ভাগ করা যায় না, ভাগফল 0, অবশিষ্ট 2। সুতরাং এটার উত্তর হলো 2 2। এবার পয়েন্টের পরে সংখ্যাটাকে আমি কি করব? 16 দিয়ে গুণ দেব। 16 দিয়ে গুণ দিলে কি হয়? তোমার 12 হয়। 12.00। যেহেতু 00 হয়েছে আর গুণ দেওয়া যাবে না। এখন আমি 12 লিখবো। আসলে কি হেক্সায় 12 বলে কোনো সংখ্যা নাই। 12-র পরিবর্তে আমরা কি লিখি? যে a সমান হলো 10 সমান হলো a, 11 সমান b, 12 সমান c। তাহলে এই 12-র পরিবর্তে আমি লিখব c। তাহলে এখানে লিখব c। এটাই হলো হেক্সার আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি দশমিক সংখ্যাকে অক্টালে আনলাম, বাইনারিতে আনলাম, অক্টালে আনলাম, হেক্সে আনলাম। আমি এখন ফিরে যাব, দেখি পারি কিনা। 34-এর বাইনারি হয়েছিল আমাদের, মনে আছে নিশ্চয়, 16 1 2 4 8 16 32, 16 32 আর 34, 1 0 0 0, অর্থাৎ 1 0 0 0 1 0 আর পয়েন্ট 75-এর বাইনারি হয়েছিল 1 1। এখন আমার কাজ হলো এইটাকে আমি দশমিকে রূপান্তর করব। তাহলে তোমরা জানো যে আসার সময় আমি বেস 2 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে ফেরার সময় কি করবো? যেটা দিয়ে ভাগ দিয়েছি ওইটা দিয়ে আমি গুণ দেবো। তাহলে আমি কত দিয়ে গুণ দেবো? বাইনারি থেকে দশমিকে যেতে 2 দিয়ে গুণ দেবো। গুণ দেওয়ার আগে এখানে আমার কিছু কাজ আছে। একটা সংখ্যা, একটা পজিশনাল সংখ্যা হতে গেলে 3টা ক্যারেক্টার লাগে, তোমরা জানো। একটা হলো ওই সংখ্যাটার বেস, ওই সংখ্যায় ব্যবহৃত প্রত্যেকটা অঙ্ক বা প্রতীকের নিজস্ব মান বা ভ্যালু, আর একটা হলো স্থানীয় মান। তাহলে আমার বেস আছে, প্রত্যেকটার ভ্যালু আছে, স্থানীয় মানটা আমার দেখতে হবে।
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মান পাওয়ারটা 0 দিয়ে শুরু হয়, বাম দিকে পজিটিভলি বাড়ে আর ডান দিকে নেগেটিভলি বাড়ে। তাহলে বাম দিকে এটা 0 হলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হলো পাওয়ার। আর এটা হলো -1, -2। তাহলে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে আমার বেস গুণ হবে 1 গুণ 2 যোগ এই 1 এর পাওয়ারটা চলে আসবে 0 উপরে, 0 গুণ 2, 0 এর পাওয়ারটা চলে আসবে 0 গুণ 2, ওর পাওয়ারটা চলে আসবে 0 গুণ 2, ওর পাওয়ারটা চলে আসবে 1 গুণ 2, 1 গুণ 2, 1 এর পাওয়ারটা চলে আসবে 0 গুণ 2, 0 এর পাওয়ারটা চলে আসবে। এখানে পয়েন্ট আছে, তোমরা মনে করো না যে পয়েন্ট আছে বলে পয়েন্ট বসাবে না, পয়েন্ট এমনি চলে আসবে। কেন চলে আসবে? কোনো সংখ্যার পাওয়ার যদি, পয়েন্ট মানে ভগ্নাংশ, কোনো সংখ্যার পাওয়ার যদি মাইনাস থাকে তো সেটা ভগ্নাংশই প্রকাশ করে। সুতরাং এখানে পয়েন্ট দেওয়ার দরকার নেই, আমি সরাসরি সব কটা যোগ করতে করতে যাবো। 1 গুণ 2, 1 এর পাওয়ার হলো -1, 1 গুণ 2, 1 এর পাওয়ার হলো -2। নর্মালি আমি ক্যালকুলেশন করবো। 2 এর উপরে পাওয়ার 5 হলে তার মানে কি 5 দুগুণে 10 না, ওটা হলো যে 5টা 2 গুণ হবে। তার মানে 1টা 2, 2, 3, 4, 5, 5টা 2 গুণ হবে। তাহলে 2 দুগুণে 4, 8, 16, 32। অর্থাৎ 2 এর উপরে পাওয়ার 5 হলে 32 হয়। 32 গুণে 1 সমান 32 হয়। 0 সাথে যাই গুণ দিই আমি সব 0 হয়ে যাবে। এটা সমান 0 যোগ এটা সমান 0 যোগ এটা সমান 0। সুতরাং 0 সাথে যাই গুণ দেয় সব 0। তাহলে সব 0 যোগ করে 3টা 0 যোগ করে কি হয়? 0 হয়। এবার আসো এখানে 2 এর উপরে পাওয়ার 1, তাহলে কি হয়? 2 কে 2 গুণ 1 সমান 2। 0 সাথে যাই গুণ করি সেটা 0 প্লাস কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে, অর্থাৎ যদি এরকম থাকে যে x টু দি পাওয়ার -1, এই মাইনাসটা মানে ভগ্নাংশ, এই মাইনাসের জন্য উপরে অতিরিক্ত 1 যায়। এই একটা কিসের জন্য আসবে? মাইনাসটার জন্য। আর টোটাল জিনিসটা মাইনাসটা উঠে গিয়ে এই চলে আসবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে যে 1 গুণ মাইনাসের জন্য উপরে 1 আর নিচে 1 গুণ মাইনাসের জন্য উপরে 1 নিচে 2। ক্লিয়ার? এবার নরমালি ক্যালকুলেশন করো। 32 আর 2 34, 34 যোগ এটা এইভাবে গুণ করো। 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, নিচে 2 কে 2। 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, নিচে 2 দুগুণে 4। তাহলে এখানে পেলাম 34 প্লাস 1। 1 কে 2 দিয়ে ভাগ করলে, মনে করো 1 টাকা, 1 টাকাকে 2 ভাগ করলাম, তাহলে কত পয়সা হয়? 0.50 পয়সা। মনে করো 1 টাকাকে 4 ভাগ করবা, তাহলে কত পয়সা হয়? 0.25 পয়সা। এবার তুমি ক্যালকুলেশন করো, এখানে থাকবে 34, এখানে 50 পয়সা যোগ 25 পয়সা, তাহলে কি আসলো? 34 টাকা 75 পয়সা। এটা কি সংখ্যা? এটা দশমিক সংখ্যা। দেখো যে আমরা 34.75কে বাইনারি 2 দিয়ে ভাগ করে এই বাইনারির উত্তরটা পেয়েছিলাম। আবার এখান থেকে ক্যালকুলেশন 2 দিয়ে গুণ করে করে আমরা সেই আগের জায়গায় পৌঁছে গেলাম। ওকে, তাহলে আমরা এখন আমাদের কাজ হলো এই 34.75কে আমরা অক্টালে রূপান্তর করে পেয়েছি 42.6। তাহলে এখান থেকে আমরা আবার ফিরে যাব। সেম কেস, এটার মতোই আমরা আসার সময় কি করেছিলাম? অক্টালে আসার সময় 8 দিয়ে ভাগ দিয়েছিলাম। তাহলে আর ফেরার সময় কি করবো? 8 দিয়ে গুণ দেবো। ছেলেমেয়েরা এই জায়গাটা ভুল করে যে আসার সময় 8 দিয়ে ভাগ দেয়, ফেরার সময় 10 দিয়ে গুণ দেয়। কারণ 10 দিয়ে তো আমি ভাগ দেয়নি, ওই সংখ্যাটাকে আমি 10 দিয়ে ভাঙেনি। যে সংখ্যাটা দিয়ে আমি ওটাকে ভাঙবো সেটা দিয়েই গড়বো। অর্থাৎ ভাঙা মানে ভাগ দেওয়া, যেটা দিয়ে আমি ভাগ দেব সেটা দিয়েই আমি গুণ দেবো। সিম্পল কথা। তাহলে এখন আমার সংখ্যা হলো 42.6, এটা অক্টাল, এটা সমান দশমিক কোথায় আমাকে বের করতে হবে।
তাহলে দশমিক মানে উপরে, তাহলে আমি উপরে যাওয়ার সময় কি করবো, গুণ দেবো। তাহলে এটা গুণ দেওয়ার আগে তুমি এর পাওয়ারটা বসানো হলে 0, এটা 1, এটা -1। তাহলে 4 গুণ কত, এর বেস 8, এর পাওয়ারটা চলে আসলে এখানে, যোগ 2 গুণ কত 8, এর পাওয়ারটা চলে আসলে এখানে, যোগ 6 গুণ কত 8, এর পাওয়ারটা চলে আসলো 6 এর পাওয়ার -1 এখানে। তাহলে 8 একে 8 গুণ 4, 4 এটা 32, যোগ কোনো কিছু পাওয়ার যদি 0 হয় সূচকের নিয়মে সেটা 1 হয়। সুতরাং 8 এর উপরে পাওয়ার 0, তার মানে এটা হলো 1 গুণ 2 সমান 2। আবার দেখো 6 গুণ 8 এর উপরে -1, মাইনাসের জন্য কি হয়, উপরে অতিরিক্ত 1 যায় আর এই টোটাল সংখ্যাটা নিচে চলে আসে। তাহলে রেজাল্ট কি দাঁড়ায়, 32 যোগ 2, তাহলে 34, যোগ 6 একের সাথে গুণ হলে উপরে 6, নিচে 8 একে 8। তাহলে কি হয়, 6 কে 8 দিয়ে ভাগ দিলে হয় 75, যোগ 0.75 সমান সমান উত্তর আসে। সুতরাং উত্তর আসে 34.75। এটা কি, এটা হলো দশমিক সংখ্যা। দেখো আমরা 34.75 কে আমরা অক্টালে রূপান্তর করে পেয়েছিলাম। এটা কি করে, 8 দিয়ে ভাগ করে করে। আবার ফেরার সময় আমরা কি করলাম, প্রত্যেকটার সাথে 8 গুণ করলাম, গুণ করে আমরা সেই 34.75 পেয়ে গেলাম। তাহলে আমাদের দশমিক থেকে অক্টালে রূপান্তর এবং অক্টাল থেকে দশমিকে রূপান্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে চলে আসি হেক্সা। হেক্সা থেকে আমরা দশমিক থেকে হেক্সা আসছিলাম কি করে, 16 দিয়ে ভাগ করে, অর্থাৎ হেক্সার বেস দিয়ে ভাগ করে। তাহলে আমরা ফিরবো কি করে, ওই বেস দিয়ে গুণ করি। তাহলে আমার এখন অঙ্কটা হলো সি, এটা কি, এটা হলো হেক্সা, এটাকে আমি রূপান্তর করবো দশমিকে। তাহলে নিচের থেকে উপরে যাবো, কি করবো, গুণ করবো। তাহলে তার আগে এটা পাওয়ার বসে নিই 1, সি, সির পাওয়ার কত -1, তাহলে 2 গুণ, এর সাথে গুণ হবে কি, গুণ হবে এর বেস, বেস কত 16, এর পাওয়ারটা চলে আসবে এই 16-র উপরে, 2 গুণ 16, এর পাওয়ারটা চলে আসবে এই 16-র উপরে, যোগ সি গুণ 16, এই সির পাওয়ারটা চলে আসবে এর। এখন দেখো যে 16 কে 16 গুণ 2 সমান 32, যোগ 16-এর উপরে পাওয়ার 0, তার মানে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 16-এর উপর পাওয়ার 0, তার মানে 1, 1 গুণ 2 সমান 2। সি রাখলাম, সির সাথে গুণ হবে, এটা মাইনাস আছে যেহেতু উপরে 1 দিলাম, নিচে 16 চলে আসলো। তাহলে কি হলো, 32 আর 2 34, যোগ, এইবার আমি সি এর মান বসাই দিই, সি এর মান 12 গুণ 1 সমান উপরে 12 আর 16 কে 16। তাহলে বিষয়টা কি দাঁড়ায়, রেজাল্ট এখান থেকে এখানে চলে আসি, 34 যোগ 16, 12 কে 16 দিয়ে ভাগ দিলে 0.75, সুতরাং 34.75। এটা হলো দশমিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতটুকু আজকে তোমাদের জন্য, বেশি করে অঙ্ক করালে তোমাদের মাথা ঘুরে যাবে বা তোমরা ধরতে পারবে না। এই ছোট ছোট অঙ্কগুলা তোমরা বাসায় দেখবে এবং তোমাদের হোমওয়ার্ক আমি কিছু দিয়ে দেই, ছেলেমেয়েরা তোমরা একটু গুরুত্ব দিয়ে অঙ্কগুলো করবে। আমি এবং নেক্সট ক্লাসের দিন তোমরা এই 1, 2, 3 এই 3টা অঙ্ক দেবো আমি, বা একটা অঙ্ক দেবো। উত্তরটা তোমরা কমেন্টস বক্সে আমাকে জানাবে। একটা অঙ্ক দেব, সেটা হলো যে 65.90, এই সংখ্যাটা দশমিক, এটাকে যাবে, বাইনারিতে যাবে এবং ফিরবে। কিসে, বাইনারি, আর কিসে, অক্টালে, আর কিসে, হেক্সাডেসিমালে। অর্থাৎ এটাকে বাইনারি নেবে, ফিরবে, অক্টালে যাবে, ফিরবে, হেক্সাডেসিমালে যাবে, ফিরবে। তাহলে তোমার কয়টা অঙ্ক হবে, যাওয়া আসা 2টা, যাওয়া আসা 2টা, 4টা, আবার এখানে যাওয়া আসা 2টা, তাহলে মোট 6টা অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলো বাসায় করবে এবং নেক্সট দিন আমাকে কমেন্ট বক্সে উত্তরটা লিখবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।